তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো 29 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স 2026। আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ নিয়ে। 30টা এমসিকিউ উইথ অ্যান্সার আছে। 29 জানুয়ারির টপিক নিয়ে আজকে আলোচনা করব, ইউনিয়ন বাজেট 2026-27। আর এই সমস্ত তোমরা এগুলো পাবা সব www.jobsombar.com এই ওয়েবসাইটে। মাস্ট এক্সাম এসএসসি, ডাব্লিউবি, সিএস, রেল, ব্যাংকের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে। তারপর আছে আমরা বিটিং রিট্রিট সেরেমনি 2026 কোথায় অনুষ্ঠিত হয়। এখানে 4টে অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এবার দেখবো যে সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি, ভিজায় চক। এবারে 2 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আজকের বিটিং রিট্রিট সেরেমনি কবে অনুষ্ঠিত হয়, মানে কত তারিখে অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর হচ্ছে এখানে 4টে দেওয়া আছে, 26, 27, 28, 29 জানুয়ারি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 29 জানুয়ারি 2026। তারপরে আছে 3 নম্বর প্রশ্ন, বিটিং রিট্রিট সেরেমনিতে কোন বাহিনীর ব্যান্ড অংশ নেয়। 4টে অপশন এখানে দেওয়া আছে, শুধু আর্মি, আর্মি ও নেভি, আর্মি, নেভি ও এয়ারফোর্স, আর্মি, নেভি ও এয়ারফোর্স ও সিএপিএফ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর ডি, কারণ এখানে সবাই অংশগ্রহণ করে। 4 নম্বর প্রশ্ন, ইকোনমিক সার্ভে 2025-26 কে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, চিফ ইকোনমি অ্যাডভাইজার, আরবিআই গভর্নর। সঠিক উত্তর কোনটা হবে? সি, চিফ ইকোনমি অ্যাডভাইজার। তারপরে আছে 5 নম্বর প্রশ্ন, ইকোনমিক সার্ভে 2025-26 অনুযায়ী ভারতের জিডিপি গ্রোথ রেট কত। এখানে 4টে অপশন দেওয়া আছে, 6.5, 7.0, 7.4, 8.1। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সি, 7.4%। 6 নম্বর প্রশ্ন কি আছে, ইউনিয়ন বাজেট 2026-27 কবে পেশ করা হবে। এখানে 4টে অপশন দেওয়া আছে, 29 জানুয়ারি, 30 জানুয়ারি, 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি। সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 ফেব্রুয়ারি। 7 নম্বর প্রশ্ন কি আছে, নির্মলা সীতারমণ কততমবার বাজেট পেশ করবেন। এখানে অপশন দেওয়া আছে 4টে, 7ম, 8ম, 9ম, 10ম। সঠিক উত্তর কি হবে? সি, 9তম বাজেট। নতুন আধার অ্যাপ কোন সংস্থা তৈরি করেছে। এখানে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশন দেওয়া আছে, 4টের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে ইউআইডিএআই। তোমরা যারা আধার কার্ড ডাউনলোড করো মোবাইল থেকে তারা জানো, উদয় নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে তোমরা আধার কার্ড ডাউনলোড, এমনকি তোমরা লগ ইন করেও তোমাদের আধার কার্ড ভেরিফাই করতে পারবে। 9 নম্বর প্রশ্ন কি আছে, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পটি কোন দেশের সহযোগিতায় হচ্ছে। এখানে এ, ফ্রান্স, বি হচ্ছে জার্মানি, সি হচ্ছে জাপান, ডি হচ্ছে চায়না। সঠিক উত্তর কি হবে? সি, জাপানের সহযোগিতায়। এবারে 10 নম্বর প্রশ্ন কি আছে আমাদের। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম হাই স্পিড রেল প্রজেক্ট কোনটি। এখানে 4টে অপশন আছে, দিল্লি আগ্রা, মুম্বাই পুনে, মুম্বাই আহমেদাবাদ, চেন্নাই ব্যাঙ্গালোর। সঠিক উত্তর কিন্তু সি, মুম্বাই টু আহমেদাবাদ। এবারে 11 নম্বর প্রশ্ন কি আছে, SWM রুলস 2026 কোন আইনের অধীনে ঘোষণা করা হয়েছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, এবার আমাদের সঠিক উত্তর এখানে 4টে অপশন দেওয়া আছে, এ, বি, সি, ডি। সঠিক উত্তর হচ্ছে আমাদের সি, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, SWM রুলস 2026 এর মূল লক্ষ্য কি। প্লাস্টিক ব্যান, জিরো ওয়েস্টেড টু ল্যান্ডফিল, আনবার্ন হাউজিং, রিনিউয়েবল এনার্জি। সঠিক উত্তর কিন্তু আমাদের বি, জিরো ওয়েস্টেড টু ল্যান্ডফিল। 13 নম্বর প্রশ্ন, সম্পূর্ণতা অভিযান 2.0 কোন খাতে সম্পর্কিত। সঠিক উত্তর প্রতিরক্ষা, গ্রামীণ উন্নয়ন, সি হচ্ছে শিক্ষা, ডি হচ্ছে স্বাস্থ্য। এখানে কিন্তু সঠিক উত্তর বি, গ্রামীণ উন্নয়ন। 14 নম্বর প্রশ্ন, জালাজ লাইভহুড সেন্টার কতটি স্থাপনের পরিকল্পনা। এখানে অপশন দেওয়া আছে 50, 60, 75, 100। সঠিক উত্তর হচ্ছে আমাদের সি, 75 মানে 75। মৌনী আমাবস্যা কোন কার্যক্রমের সঙ্গে যুক্ত। 1 রথযাত্রা, 2 বি পবিত্র স্নান, সি দুর্গাপূজা, ডি হোলি। সঠিক উত্তর হচ্ছে আমাদের পবিত্র নদীতে স্নান। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারত রং মহোৎসব 2026 কোথায় অনুষ্ঠিত হয়?
চারটে অপশন দেওয়া আছে, মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি। সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লি। 17 নম্বর প্রশ্ন, পোস্টাল এক্সপোর্ট চ্যানেল কোন বিভাগের অধীনে? এখানে চারটে অপশন দেওয়া আছে, এ কমার্স মিনিস্ট্রি, কাস্টম, ডিপার্টমেন্ট অফ পোস্ট, NITI আয়োগ। সঠিক উত্তর হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট। 18 নম্বর প্রশ্ন কি আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026 কোথায় অনুষ্ঠিত হয়? এখানে এ প্যারিস, বি জেনেভা, সি ডাভোস, ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তর হচ্ছে সি ডাভোস। 19 নম্বর প্রশ্ন কি আছে, ডাভোস কোন দেশে অবস্থিত? এখানে চারটে অপশন দেওয়া আছে, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হচ্ছে আমাদের বি সুইজারল্যান্ড। 20 নম্বর প্রশ্ন কি আছে, ASEAN ট্যুরিজম ফোরাম 2026 কোথায় অনুষ্ঠিত হয়? এখানে চারটে অপশন দেওয়া আছে, ব্যাংকক, জাকার্তা, কিউব সিটি, হানয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের কিউব সিটি। 21 নম্বর প্রশ্ন, ASEAN ইন্ডিয়া ট্যুরিজম মিনিস্টার মিটিং কবে অনুষ্ঠিত হয়? এখানে চারটে অপশন দেওয়া আছে, এ 28 জানুয়ারি, বি 29 জানুয়ারি, সি 30 জানুয়ারি, ডি 1 ফেব্রুয়ারি। এখানে সঠিক উত্তর হচ্ছে বি 29 জানুয়ারি 2026। 22 নম্বর প্রশ্ন কি আছে, EU এর ফরেন পলিসি চিফ কে? ইউনিভার্সাল, এখানে চারটে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে আমাদের সি কাজ কালাস। 23 নম্বর হচ্ছে, EU ইউক্রেনকে কত মিলিয়ন ইউরো মানবিক সাহায্য দেয়? এখানে চারটে অপশন দেওয়া আছে, ইউরো 100 মিলিয়ন, ইউরো 120 মিলিয়ন, ইউরো 145 মিলিয়ন, ইউরো 200 মিলিয়ন। সঠিক উত্তর হচ্ছে সি ইউরো 145 মিলিয়ন। 24 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রোটেরডাম 2026 কবে শুরু হয় কবে? এখানে 27 জানুয়ারি, 28 জানুয়ারি, 29 জানুয়ারি, 30 জানুয়ারি। সঠিক উত্তর হচ্ছে সি 29 জানুয়ারি। 25 নম্বর প্রশ্ন কি আছে, IFFR কোথায় অনুষ্ঠিত হয়? এখানে চারটে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে আমাদের সি রোটারডাম। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, ECB এর বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট কত রাখা হয়েছে? এখানে চারটে অপশন দেওয়া আছে, 2.5, 3.0, 3.5, 4.0। সঠিক কিন্তু উত্তর হচ্ছে আমাদের 3.5। 27 নম্বর প্রশ্ন, জাপান ও সাউথ কোরিয়া কোন বিষয়ে চুক্তি করেছে? এখানে চারটে অপশন দেওয়া আছে, ট্রেড, ক্লিমেট, ডিফেন্স কর্পোরেশন, ট্যুরিজম। এখানে সি নাম্বার উত্তর ডিফেন্স কর্পোরেশন। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান বিমান পরিষেবা কত বছর পর শুরু হয়? এখানে 10 বছর, 12 বছর, 14 বছর, 16 বছর। সঠিক উত্তর কিন্তু সি 14 বছর। UNSC এর নন পার্মানেন্ট সদস্য কোন দেশ? এখানে ইন্ডিয়া, পাকিস্তান, জার্মানি, জাপান। সঠিক উত্তর কিন্তু পাকিস্তান। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, পোস্টাল এক্সপোর্ট চ্যানেলের মাধ্যমে কোন সুবিধা পাওয়া যায়? ইনকাম ট্যাক্স রিবেট, ডিউটি ড্রব্যাক, স্ট্যাম্প অ্যান্ড ডিউটি ওয়েভার, রোড ট্যাক্স এক্সাম্পশন। সঠিক উত্তর হচ্ছে ডিউটি ড্রব্যাক। তো এই ছিল আজকে আমাদের 30টা MCQ। এবং তোমরা যারা যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করেছো তারা ডেইলি আমাদের এই চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ার, ডেইলি কুইজ এবং সমস্ত চাকরির জন্য তোমরা এই চ্যানেল থেকে প্রিপারেশন নিতে পারবে। তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ওয়েবসাইট www.jobsambat.com এই ওয়েবসাইটে তোমরা ডেইলি MCQ, প্রশ্ন উত্তর সহ সমস্ত আপডেট প্রত্যেকদিন পাবে এবং কোন জব রেগুলার কোন জবের আপডেট হচ্ছে, কোন জব কবে ছাড়ছে, কোন জবের লাস্ট ডেট কবে, সমস্ত আমাদের এই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।